সোমবার থেকে পশ্চিমবঙ্গে অফিসিয়ালি কার্যকর হয়ে গেল সেই বহু চর্চিত গুন্ডা দমন আইন বা PASA অ্যাক্ট। নবান্নের দাবি, সমাজ বিরোধী রুখতে এবং সরকারি বেসরকারি সম্পত্তি রক্ষা করতে এবার থেকে এই আইনই হবে ব্রহ্মাস্ত্র। কিন্তু আইন চালু হতে না হতেই কয়েক ঘন্টার মধ্যে তা চলে গেল আদালতের দরজায়। কলকাতা হাইকোর্টে এই আইনের বিরুদ্ধে দায়ের হয়ে গেল জনস্বার্থ মামলা। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আজই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলা করার অনুমতি চেয়েছেন এবং আদালত তা মঞ্জুরও করেছে। চলতি সপ্তাহে হতে পারে এই হাই ভোল্টেজ শুনানি। কিন্তু কেন রাজ্য সরকারের এই মেগা আইনের বিরুদ্ধে আদালতে ছুটলেন মানবাধিকার কর্মী এবং বিরোধীরা? কেন একে কালা কানুন বলা হচ্ছে? আসুন একদম সহজ ভাষায় বুঝে নেওয়া যাক আসল বিতর্কটা ঠিক কোন জায়গায়। মামলাকারদের সব থেকে বড় অভিযোগ, এই আইনে গুন্ডা বা সমাজ বিরোধী শব্দের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা বড্ড অস্পষ্ট এবং মারাত্মক রকমের বিস্তৃত। বিরোধীদের দাবি, আইনের এই অস্পষ্টতার সুযোগ নিয়ে পুলিশ ও প্রশাসন যে কোনো সাধারণ নাগরিক, আন্দোলনকারী বা রাজনৈতিক বিরোধীদের ওপর এর চরম অপব্যবহার করতে পারে। আর এই আইনের সব থেকে বিতর্কিত দিক যা নিয়ে মূলত কোর্টে প্রশ্ন তোলা হয়েছে তা হলো, কোনো অপরাধ ঘটার আগেই শুধুমাত্র আশঙ্কা থেকে পুলিশ সুপার পদমর্যাদার অফিসারের রিপোর্টে যে কোনো সন্দেহভাজনকে রাজ্য সরকার আটকে রাখতে পারবে। আর এই আটকে রাখা মেয়াদ হতে পারে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রত্যেক নাগরিককে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার দেয়। প্রথমেই আমাদের জানতে হবে যে আমাদের এই যে দাঁত শিরশির করছে এর প্রধান কারণ কি। তার জন্য আগে আমাদের জানতে হবে যে আমাদের দাঁতের যে স্ট্রাকচার আছে, আমরা সব থেকে বাইরের যে অংশটা দেখতে পাই সাদা রঙের, সেটাকে এনামেল বলা হয়। এই এনামেলের লেয়ারটা যখন নষ্ট হয়ে যাচ্ছে আর ভেতরে ডেন্টিনের লেয়ারটা বেরিয়ে আসছে, সেই ডেন্টিনের লেয়ারের মধ্যে ডেন্টাইনাল টিবিউলস থাকছে। ওগুলো যখন ঠান্ডা জল, আইসক্রিম বা কোনো মিষ্টি জাতীয় খাবারের সংস্পর্শে আসছে, তখন কিন্তু আমাদের শিরশিরানি অনুভূত হতে পারে। তাহলে এনামেল নষ্ট হয়ে ডেন্টিন বেরিয়ে আসার কি কি কারণ হতে পারে? যে কারণটা সব থেকে বড় সেটা হচ্ছে, আমরা যদি কোনো হার্ড ব্রিসেলের ব্রাশ দিয়ে ব্রাশ করি, সেক্ষেত্রে আমাদের ডেন্টিনাল টিউবিউলসটা ওপেন হয়ে যেতে পারে। এছাড়াও দ্বিতীয় কারণ হিসাবে, যদি আমাদের দাঁতে কেরিস মানে পোকা লেগে যায়, তো দীর্ঘদিন ধরে যদি পোকা লাগা অবস্থায় দাঁতটা থেকে যায় আর যদি এনামেলের লেয়ারটা নষ্ট হয়ে যায় আর ডেন্টাইনাল টিউবিউলস গুলো ওপেন হয়ে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের শিরশিরানি অনুভূত হতে পারে। এছাড়াও যদি আমরা প্রচুর পরিমাণে টক বা মিষ্টি জাতীয় খাবার খাই, তখনও হতে পারে। এছাড়া আমাদের মুখের মধ্যে যদি প্রচুর পরিমাণে প্লাক অ্যাকুমুলেশন হচ্ছে আর সেখান থেকে মাড়ি ক্ষয় হয়ে যাচ্ছে, তখনও কিন্তু আমাদের মুখে এই শিরশিরানি অনুভূত হতে পারে। কিন্তু এই আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তিকে আটকে রাখা হলে 3 সপ্তাহের মধ্যে তা সরকারের গড়া উপদেষ্টা বোর্ডের সামনে পেশ করা হবে। কিন্তু সাধারণ নিয়মে সেখানে আটকে থাকা ব্যক্তির সরাসরি আইনজীবী নিয়ে নিজের সপক্ষে সওয়াল জবাব করার অধিকার অত্যন্ত সীমিত রাখা হয়েছে। মামলাকারীদের প্রশ্ন, অপরাধ দমনের নামে প্রশাসনকে এমন অনিয়ন্ত্রিত ক্ষমতা কি দেওয়া যায়? এটা কি নাগরিক অধিকার খর্ব করা নয়? এ বিষয়ে বামপন্থী নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে মামলাকারীরা সাফ বলেছেন, আপাত দৃষ্টিতে একে অপরাধ দমনের আইন মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে মারাত্মক আইনি ফাঁকফোকর। সাধারণ মানুষের গণতান্ত্রিক আন্দোলন, বিক্ষোভ বা প্রতিবাদের গলা টিপে ধরতেই কি এই উগ্র পদক্ষেপ? সরকার চাইলেই তো যে কোনো আন্দোলনকারীকে সমাজ বিরোধী তকমা দিয়ে জেলে পুরে দিতে পারে, আবার জেল ছাড়াও করতে পারে। অপরাধ দমনের উদ্দেশ্যে আনা এই আইন এবং প্রশাসনের হাতে থাকা অপরিসীম ক্ষমতা নিয়ে নবান্ন বনাম বিরোধী শিবিরের তীব্র লড়াই এবার আইনি ময়দানে। একদিকে নবান্ন যখন তোলাবাজি, সিন্ডিকেট বা ভাঙচুর রুখতে অনড়, অন্যদিকে এই আইনের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ নির্ভর করছে কলকাতা হাইকোর্টের আইনি পর্যালোচনার ওপর। শুনানি শেষে আদালত যদি মনে করে যে আইনের ধারাগুলো অস্পষ্ট এবং এর অপব্যবহারের সুযোগ বেশি, তবে এর কার্যকারিতার উপর সাময়িক স্থগিতাদেশ আসলেও আসতে পারে, অথবা ধারাগুলো সংশোধন করার নির্দেশ দেওয়া হলেও হতে পারে। চলতি সপ্তাহে শুনানিতে হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।